যারা মোটর সাইকেল চালাইয়া ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, তাদের ছোট্ট বাচ্চার খাবারের লোকমা হয়, বাড়িতে হয়তো মা বাবা চলে। এই যুবকগুলো যদি 3 দিন 5 দিন 1 সপ্তাহ যদি তেল না পায়, এদের ইনকাম কোথায়? এদের 5 বছরের বাচ্চা দিয়া যদি বলে আপনি খাবার কই, এই বাপ কই থেকে খাবার এনে দিবে? বেচারা তো এটাই ইনকাম। আমি 3 রাত্র দেখছি কত হাজার মোটর সাইকেল, ওইখানে ওই অঞ্চলে তো গ্যাসই নাই, সব কিছুই তেলে চলে। কত হাজার হাজার মোটর সাইকেল একটু তেলের জন্য, 1 লিটার তেলের জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের 3টায় গিয়ে দেখছি, রাতের 4টায় গেছি, কোনোভাবে সিস্টেম নেই তেল নেওয়া। মারামারি, হানা, মানে ধাক্কা ধাক্কি, ওই হুল্লুল, এটা জাহান্নামের কারবালার মাঠ। ঢাকা শহরের একজন পরিচিত এসপি, উনি ফোন দিছে পরে ওসিকে, ওসি এসআই পাঠাইয়া, পুলিশ সদস্য পাঠাইয়া, এরপরে বহুত কষ্ট করে 3 দিন পরে আমার গাড়িতে তেল পুরে গেছে। আবার গাড়ি গ্যাস নাই, তেলে চলে। তাহলে একটা আইটেম তেল শুধু, এটার একটু বন্ধ, শুধু মানে হরমুজ প্রণালী দিয়া আসতে দিচ্ছে না, সাগরের একটা অংশ দিয়া, এতটুকুতেই গোটা পৃথিবী নাকানি চুবানি খায় ফেলছে, এলোমেলো হয়ে গেছে, গোটা পৃথিবীর সিস্টেম এলোমেলো হয়ে গেছে। বাংলাদেশ সরকার দফায় দফায় সরকারের মন্ত্রী পরিষদ পর্যন্ত মিটিং করতেছে, পড়া লেখা, অফিস আদালত কোনটা কেমনে কি করবে কারো মাথা ঠিক নাই। আমার যুবক, আমার সন্তানরা, আমাদের ছোট ভাই, তোমরা পৃথিবীর এই মুসিবত যাই হোক, তোমরা তোমাদের নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, তোমরা তোমাদের চুল চেহারা, তোমরা তোমাদের আল্লাহর সাথে সম্পর্কহীন, সেজদাবিহীন এক রকমই আছো। পৃথিবীতে কি হচ্ছে কি হবে কোনো ভাব না। আরে মানুষ তো ঝড় তুফান দেখলেও ঘরে আসে, মানুষ তো বৃষ্টি দেখলো একটা জায়গায় দাঁড়ায়, আল্লাহর আযাব দেখলেও কি একটু দাঁড়ানো উচিত না? বলে মানুষ তো ঝড় তুফান দেখলো একটু দাঁড়ায় যায়, ঝড় তুফান আসতেছে না। নাফরমানের কথা হলো আমি থামবো না, জীবন মানে গোলাম।